ইসলামে 5টি স্তম্ভের মধ্যে হজ হলো একটি স্তম্ভ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হজ কি কি জোরে বলো। হজ হলো একটি স্তম্ভ। ইসলামে 5টি স্তম্ভের মধ্যে হজ হলো একটি স্তম্ভ। হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এখন সবাই কিন্তু আমাদের দেশে হাজিরা হজ করার উদ্দেশ্যে কোথায় যায়? কোথায় যায়? কিভাবে যায়? কিসের মাধ্যমে যায়? প্লেনের মাধ্যমে। যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের মক্কা শরীফ যেতে হলে, সৌদি আরব যেতে হলে আমাদের মাধ্যম হলো প্লেন। আমাদের মাধ্যম কি? প্লেন। আর এই প্লেনে চড়ে সবাই হাজিরা হজ করতে যায়। এখন হচ্ছে হজের মৌসুম নাকি? আর যেহেতু ইসলামে 5টি স্তম্ভের মধ্যে হজ একটি, হজ ফরজ আমাদের উপরে। হজ ফরজ হচ্ছে যাদের উপরে হজ করতে তারাই যাবে যাদের উপরে কি হজ ফরজ করা হয়েছে বা হজ ফরজ হয়েছে নাকি? হ্যাঁ, কথা বলো না যে তোমরা। প্রত্যেক সুস্থ প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান ও সমর্থবান মুসলমান নরনারীর উপরে জীবনে একবার হজ ফরজ করা হয়েছে। জীবনে কয়বার ফরজ করা হয়েছে হজ? কয়বার? কাদের উপরে? সুস্থ প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান সমর্থবান মুসলিম নরনারী, যারা মুসলমান পুরুষ এবং মহিলা, এদের উপরে কি করা হয়েছে? এদের উপরে জীবনে একবার হলেও হজ করতে হবে নাকি? এদের জীবনে একবার হলেও হজ করতে হবে। এরপর যতবার হজ করবে তা হবে নফল। জীবনে একবার যে হজ করে আসলো এবং দ্বিতীয়বার যদি সে হজ করার জন্য মক্কা মদিনাতে যায়, সেটা কি ইবাদত হবে? নফল ইবাদত হবে। সেটা কি ইবাদত হবে? কি ইবাদত হবে? নফল ইবাদত বলে গণ্য হবে। কি ইবাদত হিসাবে গণ্য হবে? নফল ইবাদত হিসাবে গণ্য হবে। নফল হজেও অনেক সওয়াব, নফল হজে অনেক সওয়াব আছে। হজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর উদ্দেশ্যে বায়তুল্লাহ শরীফে হজ পালন করা মানুষের ওপর অবশ্যই কর্তব্য, যার যেখানে যাওয়া সমর্থন আছে, যার সেখান কোথায়? সেই জায়গাটা কোথায়? কাবা শরীফ বা সৌদি আরব। সেখানে যাওয়ার যার সমর্থন আছে সে কি করবে? অবশ্যই হজ পালন করার উদ্দেশ্যে কোথায় যাবে? মক্কা শরীফ। যেসব লোক বায়তুল্লাহ পর্যন্ত যাতায়াতের দৈহিক ক্ষমতা রাখে এবং হজ থেকে ফিরে আসা পর্যন্ত পরিবারের অবশ্যই ব্যয় বাদে যাতায়াত খরচ বহন করতে সক্ষম, তাদের উপরেই হজ ফরজ। মহিলা হাজি হলে একজন পুরুষ সফরসঙ্গী থাকতে হবে এবং সফরসঙ্গীর ব্যয় নির্বাহের সক্ষম হতে হবে। তার মানে কি? যদি কোনো মহিলা হাজি হজ করার উদ্দেশ্যে সৌদি আরব যায়, তার সঙ্গে অবশ্যই একজন পুরুষ সফর সঙ্গী থাকতে হবে এবং ওই সঙ্গীর ব্যয়ভার বহন করতে হবে। কার? মহিলা হাজির নাকি? মহিলা হাজির সফর সঙ্গী হবেন স্বামী। কে হবেন? কে হবেন? জোরে বলো। অথবা এমন আত্মীয় যার সাথে বিবাহ সম্পর্ক হারাম, যার সাথে বিবাহ সম্পর্ক হারাম, যেমন পিতা, ছেলে, ভাই, চাচা, মামা ইত্যাদি। এদের সাথে মহিলাদের বিবাহ সম্পর্ক হারাম। এদের সাথে কি সম্পর্ক হারাম? বিবাহ সম্পর্ক হারাম। কাবা আল্লাহর ঘর। কাবা কার ঘর? কাবা কার ঘর? পৃথিবীর প্রাচীনতম ইবাদতখানা। পৃথিবীর প্রাচীনতম ইবাদতখানা। এটি আমাদের কেবলা। এটি আমাদের কি? বিশ্ব মুসলিমদের কেবলা এবং মিলন কেন্দ্র। বিশ্ব মুসলিমদের কেবলা এবং মিলন কেন্দ্র। সুতরাং
হজ হচ্ছে বিশ্ব মুসলমানদের মহা সম্মেলন। হজ হচ্ছে কি? বিশ্ব মুসলমানদের জন্য মহা সম্মেলন। বিশ্ব মুসলিম যে এক হজ হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। গায়ের রং, মুখের ভাষা আর জীবন পদ্ধতি যতই পার্থক্য থাকুক না কেন, এই সম্মেলনে তারা একাকার হয়ে যায়, তাদের সব পার্থক্য দূর হয়ে যায়। সকলের পরনে ইহরামের সাদা কাপড়। যে হাজিরা হজ করতে যায় সেই সাদা কাপড়ের নাম কি জানো? কি নাম? দেখো তোমাদের বইতে লেখা আছে, আমার মুখের দিকে তাকাইলে তো হবে না। কি নাম দেখো তো? ইহরাম। এটা কি নাম? কি নাম? এহরাম। সকলের ধর্ম এক, উদ্দেশ্য এক, অন্তরে এক আল্লাহর ধ্যান। সকলেই আল্লাহর বান্দা। ওইখানে হজ করতে গেলে সবার মনে কার ধ্যান থাকে? আল্লাহ পাকের ধ্যান থাকে। সকলেই ভাই ভাই। এই সবই মুসলমানদের বিশ্বজনীন ভ্রাতৃত্ব ও সাম্যের এক অপূর্ব পলক শিহরণ জাগায়। তাদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে। সবার কণ্ঠে একই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সবার কণ্ঠে কি আওয়াজ হয়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এর অর্থ হলো হাজির হে আল্লাহ, আমরা তোমার দরবারে হাজির। এর অর্থ কি? হাজির হে, কি অর্থ বলো সবাই? হাজির হে আল্লাহ, আমরা তোমার দরবারে হাজির। হজ প্রত্যেক হাজিকে মুসলিম বিশ্বের লাখো মুসলমানদের সাথে পরিচয়ের বিরাট সুযোগ করে দেয়। একটি সফরের বহু সফর সুফল পাওয়া যায়। ইসলামের ঐক্য, সাম্য, ভ্রাতৃত্ব ও প্রাণ চঞ্চলতা বজায় রাখার ব্যাপারে হজের তাৎপর্য কি? অপরিসীম। হজ মুসলমানদের অতীত জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়, মাফ করে দেয়। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানি যেমন ময়লা ধুয়ে পরিষ্কার করে দেয়, হজ তেমনি গুনাহগুলোকে ধুয়ে পরিষ্কার করে দেয়। বুখারী শরীফ। কোন শরীফের হাদিস? কোন শরীফের হাদিস? সবাই একটু পড়ো, বের করো তাড়াতাড়ি।